তুলনা করে গৌর রূপে তার কাছে হার মানো। এবার ভাবলেন ছোট্ট বস্তুর সঙ্গে তুলনা করে হলো না, একটি বৃহৎ বস্তুর সঙ্গে তুলনা করে দেখি। হে শোধা কর মরছি রানা কালে আর পরদাস নখর ধরি এসে স্মরণ নিল রে, স্মরণ নিল রে, আমার বউর চরণে স্মরণ নিল রে, আমার বাবুর চরণে এসে শরণ নিল রে। মহাজন বললে হেরি সুধাকর। সুধাকর অর্থ হলো চাঁদ। চাঁদ যখন গগনে দাঁড়িয়েছিল মনে বড় অহংকার ছিল। চাঁদ মনে মনে ভেবেছিলেন যে আমার মতো সুন্দর, আমার মতো রূপবান এই জগতে আর কেহ নেই। ওই চাঁদ যখন একবার গৌরের প্রেমময় মূর্তি দর্শন করলেন, গৌর রূপের কাছে হার মানলেন। অহংকার করে আর গগনে দাঁড়িয়ে থাকতে পারলেন না। গগন থেকে পড়ে গেল ভূতল। কঠিন মৃত্তিকার আঘাত জনিত কারণে ভেঙে টুকরো টুকরো হলে 10টি খণ্ডে খণ্ডন হয়ে আশ্রয় নিলেন গৌর চরণে 10 নখ। দেখো, ভাবলাম চাঁদ যখন গগনে ছিল তার মনে বড় অহংকার ছিল। মনে মনে ভেবেছিলে যে আমার মতো রূপবান আর কেউ নেই। কিন্তু সে তো আর গগনে নেই, এসে আশ্রয় নিয়েছে গৌর চরণে। তাহলে তার কি আর কোনো পাপ আছে, কলঙ্ক আছে? মহাজন বললেন গৌর রূপের বিমল ছটা আর সকল পাপ ঘুচে গেছে, মুছে গেছে। দেখো, কেউ যদি মনে করে যে আমি বিদ্যা, আমি পণ্ডিত, আমি ধনী, আমি মানি, আমি গুণী, বা এই আশারে কেউ যদি ভাবে আমি সবচেয়ে বড় ভক্ত, তাহলে কি সে ভক্ত হতে পারে? দেখবে তার বক্ষটা থাকবে কলঙ্কে ভরা। আর সমস্ত পাপ তাপ গৌর চরণে সঁপে দিয়ে যদি গৌর চরণ আশ্রয় করে শরণাগত হয়, গৌর হরি তার সকল পাপ নিজ গুণে মোচন করে দিয়ে তার বক্ষ মাঝে আশ্রয় দেয়। তাহলে ওই চাঁদের সঙ্গেও তুলনা হলো। তুলনা করলেন কার সঙ্গে? মহাজন বললে ছোট্ট বস্তুর সঙ্গে তুলনা করে হলো না, বৃহৎ বস্তুর সঙ্গে তুলনা করে হলো না, তাহলে একটি মূল্যবান ধাতুর সঙ্গে তুলনা করে দেখি। কি? স্বর্ণ
করবে না রে। আমার কবুল সোনা তারা আমায় কেউ তো করবে না রে। হেরেছে যে গৌর সোনা কেবল গৌর যারে উপাসনা। মহাজন বললেন সুবর্ণ অর্থাৎ সুবর্ণ অর্থ হলো সোনা। সোনা কিন্তু একটি মূল্যবান ধাতু, তার বর্ণটা হলো উজ্জ্বল বর্ণ। সোনা কিন্তু অলংকার তৈরি করে সকলেই অঙ্গে পরিধান করে। কেন? অঙ্গের সৌন্দর্য শোভা বাড়ানোর জন্য। কিন্তু মহাজন বললেন জগতে যারা গৌর ভালোবাসার মানুষ, যারা গৌর সোনা অঙ্গে পরিধান করেছে, তারা কিন্তু এই জগতের সোনা অঙ্গে পরিধান করবে না। আমাদের এই জগতে এমনও ধনী ব্যক্তি আছে যে প্রতিদিন 2, 4টি, 5টি, 10টি সোনার মালা টাকা দিয়ে ক্রয় করে কিনে নিয়ে গলায় পড়তে পারে। কিন্তু দেখবেন ওই মানুষটির যদি গৌরগত মন হয়, তার যদি গৌরগত প্রাণ হয়, সে যদি গৌর ভালোবাসার মানুষ হয়, সে কিন্তু এই জগতের সোনা নয়। বনে গিয়ে তুলসী কাষ্ঠ কেটে এনে ছোট ছোট করে তুলসী কাষ্ঠ কেটে মালা গেঁথে গলায় পড়বে। তাই সোনা ভাবলে জগতে যারা গৌর ভালোবাসার মানুষ, তারা তো আমায় অঙ্গে পরিধান করবে। আর যারা গৌর ভালোবাসার মানুষ নয়, যারা গৌর রূপ কোনোদিন দেখে না, যারা গৌর হরিকে কোনোদিন ভালোবাসে না, তারা যদি কোনো একদিন গৌর কথা শুনে শুনে আমার গৌর হরিকে ভালোবেসে ফেলে, তাহলে তারাও তো আমায় অঙ্গে পরিধান করবে। সোনা মনে মনে ভাবলে মান থাকতে স্থান ত্যাগ করাই উত্তম। সোনার কথা শুনে ডক্টর মহানন্দ ব্রহ্মচারী বললে, দেখো সোনা মিথ্যে কথা বলে, কারণ আমাদের এই জগতে হলো ঐশ্বর্য আর মাধুর্য। দেখবেন যারা ঐশ্বর্যকে ভালোবেসেছে, যারা ঐশ্বর্যকে সারা জীবন আঁকড়ে ধরে আছে, তারা মাধুর্যকে কোনোদিন আস্বাদন করতে পারেনি, পারছেন না, আর পারবে না। আর যারা মাধুর্যকে, এ তো এক জন্মের ফলে হয় না বাবা, বহু জন্মের পুণ্যের ফলেই হয়, পূর্ব জন্মের স্বীকৃতির ফলেই হয়, পিতামাতার আশীর্বাদের ফলেই হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপার বলেই হয়, কিংবা গীতা গ্রন্থ অধ্যয়নের ফলেই হয়। যারা মাধুর্যকে কণামাত্র আস্বাদন করেছে, তাদের কাছে ঐশ্বর্য হলো তুচ্ছ। তাই সোনা ভাবলে মান থাকতে স্থান ত্যাগ করাই উত্তম। এ প্রাণ রাখবো না। দেখো ইচ্ছে করলে তো আর প্রাণ যায় না। ইচ্ছে করে যদি প্রাণ যায়, তাহলে কি করতে হয়? আত্মহত্যা করতে হয়। সোনা ভাবলেন আমি আত্মহত্যা করব, নিজ তনু জানি ভস্ম সম করাইতে। ভস্ম সম
বৈঠল অনল সন্তাপী। এছাড় প্রাণ রাখব না রে, এছাড় প্রাণ রাখব না রে, প্রাণ জেলে প্রাণ তেজিব, এছাড় প্রাণ রাখব না রে। বৈঠল অনল সন্তাপী। সোনা ভাবলে এ প্রাণ রাখবো না, অনল জেলে প্রাণ ত্যাগ করব বলে। অনল অর্থ হলো আগুন। আগুন জ্বালিয়ে সোনা ওই আগুনে ঝাঁপ দিতে সোনার গায়ে সোহাগার স্পর্শ পেয়ে সোনা যেন গলে গেল। দেখবে সোনা যখন গলে যায় তখন কিন্তু তার ওই উজ্জ্বল বর্ণটা থাকে। কি হয়? বর্ণের বিকৃতি ঘটে, পীত বর্ণে পরিণত হয়। আর পীত বর্ণে যখন পরিণত হলো তখন সোনা একবার নিজের বর্ণ দেখে আর একবার গৌর বর্ণ দেখে, একবার গৌর বর্ণ দেখে একবার নিজের বর্ণ দেখে। এমন করে দেখতে দেখতে গৌর বর্ণের সঙ্গে নিজের বর্ণে কিছুটা মিল খুঁজে পেল। যখনই মিল খুঁজে পেলে তখনই সোনার মরে যাওয়ার ইচ্ছাটা আর থাকলো না। বললেন, প্রভু আমি আর মরে যেতে চাই না প্রভু, তোমার রূপ দর্শন করে তোমার চরণ আশ্রয় করে অনন্ত অনন্ত কাল ধরে বেঁচে থাকতে চাই। দেখো কথাটির দর্শনগত তাৎপর্যই হলো এই যে আমরা অনন্ত কোটি জগতে জীব, আমরা কিন্তু একদিন সকলেই ভগবানের কাছে কথা দিয়েছি। দেখবে এই অনন্ত কোটি জগতে জীব আমরা, আমাদের যখন দেহের 10টি ইন্দ্রিয় শিথিল হয়ে যায়, পরিশ্রমের যখন কোনো বাক শক্তি থাকে না, তখনই আমাদের ভগবানের চরণে মতি আসে। অথচ যখন দেহে শক্তি বল থাকে, পরিশ্রম করতে পারি না, তখন আমরা ভুলে যাই ভগবানের কর্ম করতে। কিন্তু একদিন যে আমরা প্রত্যেকেই আস্তে ভগবানের কাছে কথা দিয়েছিলাম, পরিবার ভগবানের কাছে কথা দিয়ে বলেছিলাম, যেদিন মাতৃগর্ভে ছিলাম ভগবানকে বলেছিলাম, প্রভু অন্ধকার থেকে আলো দান করো, সুন্দর পৃথিবীতে গিয়ে তোমার নিত্য কর্ম করো। দিয়েছ দুটি বাহু, এই দুটি বাহু দ্বারা তোমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব। দুটি কর্ণে কৃষ্ণ কথা শ্রবণ করব, নয়নে রাধা গোবিন্দের লীলাস্থরিত দর্শন করব, নাসিকা গৌর গোবিন্দের পূজা অর্চনা করা আরতি ও প্রসাদী চন্দন চরচিত কুসুম নির্মালী গন্ধ আস্বাদন করব। বদনে কৃষ্ণ কথা বলব, ভজন যোগ্য দেহে কৃষ্ণ ভক্তের সঙ্গ করব। এই যে ভগবানকে কথা দিয়ে আসলাম এই মায়ার জগতে। মায়ার জগতে সে কি হলো? শিশুকাল গেল মোর হাসতে খেলিতে, যৌবন কাল গেল অঙ্গ রসে কেটে, বৃদ্ধ কাল গেল ভাবিতেছি প্রভুর সেবায় লাগবো। দেখুন মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমার আমার বলতে বলতে আজকে আমাদের দিন কেটে যাচ্ছে। আমরা কিন্তু সকলেই এই সংসারের জন্য,
স্ত্রী পুত্র সন্তানদের জন্য এই দুটি বাহুতে কত কত কঠোর পরিশ্রম করছি, কিন্তু আমাদের জীবনে তো এমন একদিন আসতে পারে যে দুটি বাহুতে আমরা আজকে পরিশ্রম করছি, এই দুটি বাহু একদিন অচল হবে। দেখো, ভালোবাসা ভালোবাসা ভালো পরিণাম কি হয়? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা। কারণ এই জগতের ভালোবাসাটা হলো স্বার্থের ভালোবাসা, চাওয়া পাওয়ার ভালোবাসা। কারণ দেখবে, এই জগতে যতদিন স্বার্থ থাকবে ততদিন ভালোবাসা থাকবে। যেমন যতদিন সংসারে অর্থ উপার্জন করতে পারবে, যতদিন দিতে পারবে, ততদিন প্রত্যেকেই ভালোবাসবে। কিন্তু যেদিন পরিশ্রমের দুটি বাহু অচল হবে, অর্থ উপার্জন করতে পারবেন না, পকেটে টাকা থাকবে না, জগতে ভালোবাসাটাও থাকবে। দেখো, আজকে কিন্তু আমরা যাদের জন্য কঠোর পরিশ্রম করছি এই দুটি বাহু দিয়ে, আমাদের জীবনে তো এমনও হতে পারে যে এই দুটি বাহু একদিন অচল হবে, আমরা নিজেরা এক গ্লাস জল দিয়ে পর্যন্ত সেবা করতে পারবো না। ভেবে দেখুন সেই দিনের কথা। দেখবে, যেদিন নিজেরা দুটি বাহু দিয়ে জল দিয়ে সেবা করতে পারবো না, পিপাসা, তৃষ্ণা, পিপাসায় তৃষ্ণায় যদি বুকটা ফেটে যায়, পিপাসায় কাতর হয়ে যদি আপনজন কাউকে ডেকে ডেকে বলি, তোমরা কে কোথায় আছো গো, আমাকে একটা গ্লাস জল দাও। দেখবে, সে যদি আপনজন হয়, এক গ্লাস জল এনে মুখের আগে ধরে আগে দু চারটি কথা শুনবে, তারপর এক গ্লাস জল সেদিন অন্তরে অনুশোচনা জানাবে, অনুতাপ সৃষ্টি হবে যে প্রভু, হে দয়াময়, শীত তব বাক্য বলে খোলো জাতি শান্তি। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা
জানি না। তা যাই হোক, সকলেই শ্রীধাম নবদ্বীপ লীলাকে ইসলামে রেখে বৃন্দাবন লীলা সাধন করুন। মধুর শ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সাজের বেলা জটিলা কুটিলার ঘর ছলনা করে গাবরি নিয়ে শ্রী যমুনায় জল ভরিতে হরিতে তার হরিতে দিয়েছি ও রাধে যমুনা হাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী ওরাধে যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভিয়ায় শ্যামরূপ ধানি রাধে বিরালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া যেন বসে বসে রূপে ধ্যান করে রে যেন বসে বসে রূপে ধ্যান করে ধ্যানি বসে বসে রূপে ধ্যান করে রে বসে বসে রূপে ধ্যান করে আমার প্রাণ গোবিন্দে মূরতি খানি বসে 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 রূপে ধ্যান করে প্রাণ গোবিন্দে মূরতি খানি সেজে ধ্যান করে আর ভাবনা করে ধ্যান করে আর ভাবনা করে যেন বসে বসে রূপে ধ্যান করে শ্রীমতী রাধারানী শ্রী যমুনায় জল ভরিতে গিয়ে জলের মাঝে গোবিন্দের অপরূপ মূরতি দর্শন করে রাধারানীর আর জল ভরা হলো না। কাঁদিতে কাঁদিতে ঘরে এসে গোবিন্দের বদন খানি ভাবনা করতে লাগলেন। এমন ভাবে ভাবনা করলে ধনে নিজ কর রাখিয়া কপলা যেমতে যোগিনী পারা নিজ পারা পারা রাখিয়া
ভেসে যাই রে। ওই রাস্তা বন মেঘে ধারার মতো নয়ন ধারা বিরামাই রে। গোবিন্দের বদন দর্শন করে গালে হাত দিয়ে গোবিন্দের বদনখানি ভাবনা করছে। আর ভাবনা করতে রাধারানীর নয়নধারা যেন ভেসে যায়। আর ওই নয়নধারার সঙ্গে তুলনা করলেন কার? শ্রাবণ মেঘে। দেখবেন শ্রাবণ মাসে যখন মেঘ লাগায় আর ওই মেঘ হইতে যখন ধারা বরিশন হয় অবিরল ঝরে পড়ে, কোনো ফাঁক থাকে না। ঠিক রাধারানীর নয়নধারার যেন কোনো ফাঁক নেই, অবিরল ঝরে পড়েছে। এমন সময় হেন কালে তথা আইলা ললিতা রায় দেখি বাঁধো ঘরে। রায়ের সে দশা দেখিয়া ব্যথিত হইয়া দশা দেখিয়া বড় ব্যথিত হইয়া দেখিয়া ভুলিয়া লইল ভুলে রে, ভুলিয়া লইল ভোলে। ভগবান রাধে কি হয়েছে? আয় ভগবান রাধে কি হয়েছে? তুই কোন দুঃখে এমন হলি? ভগবান রাধে কি হয়েছে? তুই কোন দুঃখে এমন হলি? তোর বদন কেন শুকায় গেছে? রাধারানীর মলিন বদন দর্শন করে ললিতা বিশাখা রাধারানীকে বললেন, ওগো রাধে, তোর বদন খানি তো আগে আমি দেখিনি। ওই বদন কেন শুকায় গেছে, কেন মলিন হয়েছে? ললিতার বদন দেখে রাধারানীর কথা বলার স্বাদ জাগলো। ও ললিতা রে, ও বিশাখা রে, জটিলা কুটিলার ঘর ছলনা করে
বদন দর্শন করা তো আমাদের ভাগ্যে হলো না, ওই বদন দর্শন করা আমাদের ভাগ্যে নাই বা হলো। তুই যে রূপখানি দর্শন করেছিস ওই রূপের কথা একবার প্রকাশ করিব, আমরা শুনে শুনে ধন্য হব। রাধারানী বলে ললিতা ওই রূপ যে দেখেছে সে তো নয়ন, নয়ন তো কথা বলতে পারে না, বলবে বলুন সে তো দর্শন করতে পারে না। ওই রূপ আস্বাদন করেছে আমার হৃদয়। সখীরে বলে বুকের কথা মুখে, সখীরে বুকের কথা মুখে বলা তো যায় না। সখিরে এই বুকের কথা মুখে মুখে বলা তো বলা তো যায় না। এই যে আমার হৃদয় এই বড় জানে আমার বুকের কথা মুখে বলা তো যায় না। ওই আমার এই বুকের কথা মুখে বলা তো যায় না। আমার হৃদয় জানে বুকের কথা কি মুখে বলা যায় রে? এই হৃদয়ের কথা একমাত্র হৃদয় দিয়ে আস্বাদন করতে হবে, তাহলে হবে আমার গলার সার্থকতা, তোদের আস্বাদন করারও সার্থকতা। তবে তোরা যখন শুনতে বড় আশা নিয়ে এসেছিস, শোন
আমি কেমন ভাবে গোবিন্দের বদন দর্শন করলাম। আমি আগা গিয়ে
দর্শন করে তাকে ধরবো বলে কি করেছি জানিস? ওরে প্রেম জলে ঢেউ দিতে বিম্ব ভাসে গোবিন্দকে ধরব বলে যখন জলে ঢেউ দিলাম কতগুলি বিম্ব ভেসে উঠেছে। যতগুলি বিম্ব ভেসেছে প্রত্যেকটি বিম্বের মাঝে আমার একটি করে গোবিন্দ। ললিতা, ওই স্ত্রী যমুনার কি সৌভাগ্য, সে অনন্ত কৃষ্ণ তার বক্ষে ধারণ করেছে, কিন্তু আমার ভাগ্যে আমি এক কৃষ্ণ পেলাম। ললিতা, যমুনায় অনন্ত কৃষ্ণ দর্শন করে পুনরায় যখন যমুনার জলে ঢেউ দিলাম, যমুনার জল যখন চঞ্চল হয়ে গেল, আমি আর গোবিন্দ দর্শন করতে পারলাম না। কিছুক্ষণ পর যখন স্থির হয়ে দাঁড়ালো, আমি আবার গোবিন্দ বদন দর্শন করলাম। ললিতা দেখ, হায় আমি অভাগিনী, না পাইলাম শ্যাম গুণমণি, কাঁদিতে কাঁদিতে এলাম গোবিন্দকে ধরবো বলে যমুনার জলে নামলাম। গোবিন্দ ধরে আমার ভাগ্যে হলো না। ওই রূপে নয়ন দিয়ে আমি যে তাকে ভালোবেসেছি, জানিস সখী রে, গোবিন্দ ভালোবাসার যে এত জ্বালা, এত বিরহ, গোবিন্দকে ভালোবাসলে আমায় যে এমন করে কাঁদিতে হবে,
আগে জানলে আগে জানলে বসতাম না রে আমি আগে জানলে জানলে ভালো জানলে ভালোবাসা বাস্তব না রে সখী আমায় এমন করে এমন করে কাঁদিতে হবে আগে জানলে জানলে ভালো ভালোবাসতা বুঝতাম না রে আমায় এমন করে আমায় এমন করে কাঁদিতে কাঁদিতে হবে আমি আগে জানলে ভালো জানলে ভালোবাসা বাস্তব না রে রাধারানীর কাদাবদন দর্শন করে বৈষ্ণব কবি সখী ভাবে বললে ওগো রাধে এই মধুময় বৃন্দাবনে শুধু তুমি কেন রাধে তোমার মতো যারা যারা আমার প্রাণ গোবিন্দকে
দেহ মন প্রাণ সর্বস্ব গোবিন্দের চরণে সঁপে দিয়েছি। সবে দিয়ে কৃষ্ণ প্রেম যাদের হৃদয়ে বাসা বেঁধেছে, যাদের অন্তরে একমাত্র গোবিন্দ বিনা বান্ধবান কেহ না, বান্ধব কেহ জগতে তাদেরও যে এমন করেই কাঁদিতে কেন জানো রাধে? এ যে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমের নদী মধুর কৃষ্ণ কৃষ্ণ প্রেমে জগতে থাকে না, তাদের থাকে না কথা, কোনো আত্মস্থিতি। মধুর কৃষ্ণ প্রেমে এমনই রীতি,
যে জন্য গোবিন্দকে ভালোবেসেছে, আমাদের এই জগতে দেখবে যারা অন্তরের অন্তরস্থল থেকে ভগবানকে ভালোবাসে, ভগবান কিন্তু তাদের অন্তরে কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো অভাব, কোনো না কোনো জ্বালা যন্ত্রণা দিয়েই থাকে। কারণ ভক্তির অন্তরে যদি অভাব না থাকে, ভক্তের হৃদয়ে যদি দুঃখ না থাকে, তারা তো ভগবানের কাছে কাঁদবে না। তাই ভগবান যাদেরকে ভালোবেসেছে তাদের হৃদয়ে কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো অভাব দিয়ে ভক্তদের কাঁদাইছে। রাধারানীর কাদা বদন দেখে ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি বললেন, বসু